তো আমার কুচবিহার মানুষের বাদে, রাজবংশী মানুষের বাদে দীর্ঘদিনের আমার একটা দাবি ছিল যে রাজবংশী উন্নয়ন বোর্ড আমার করা দরকার। আমার রাজবংশী উন্নয়ন বোর্ড পাশি এটা বংশী ভাই চেয়ারম্যান হয়েছে। আমার রাজবংশী ভাষা আজকাল আমার ছোট ছোট ছাওয়াগুলা তোমরা জানে না। আমরা যদি বাড়ির পুরা মানুষরা সেই কথা কই উমরে কয় তোমরা কি কোন এগুলা কথা বুঝে না, কারণ আমার এই ভাষাটা হারিয়ে যাওয়ার লাগছে। আমার এই ভাষাটা হারিয়ে যাওয়ার লাগছে। এই হারিয়ে যাওয়া ভাষাকে আমার মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য রাজবংশী ভাষার স্কুল আমার কুচবিহার জেলার 200 কুচবিহারে 120 টোটাল উত্তরবঙ্গ 200 খান স্কুল, এবং স্কুল হয়েছে মাস্টারও নিয়ে হয়েছে। আমরা এটা খালি প্রাইমারি নয়, এটা প্রাইমারির পরে সাওয়াগুলো যখন হাই স্কুলে যাবে সেই স্কুল আমার দরকার। প্রাইমারি শিখার পরে হাই স্কুলত শিক্ষা খাবে, কলেজত শিক্ষা খাবে। তার জন্য আমার আন্দোলন জারি রাখা খাবে। দিদি কওয়া খাবে যে প্রাইমারি তো করে দিলেন, এলা হাই স্কুল করা খাবে, কলেজ করা খাবে, বিশ্ববিদ্যালয় করা খাবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এটা আমার পঞ্চানন বিশ্ববিদ্যালয়, এটি রাজবংশী ভাষার সাহিত্য চর্চার কিন্তু পিএইচডি করার মতো কোর্স আছে। মোর ছোট ভাই নারায়ণ বসু নিয়ে নাম শুনছেন, উমায় এই রাজবংশী উত্তরবঙ্গের লোক সংস্কৃতি নিয়ে পিএইচডি করছে। উমায় জটেশ্বরের না প্রফেসর। তো এই যে ভাষা নিয়ে আমার যে লড়াই, সেই লড়াই আমার জারি আছে। আরো বড় লড়াই আমার যে রাজবংশী ভাষার এই জনজাতির উন্নয়নের জন্যে রাজবংশী উন্নয়ন বোর্ডে আরো বেশি স্বাধীনতা দরকার, আরো বেশি বরাদ্দ দরকার। বংশী ভাই আছে, দিদি আসবে, কুচবিহার আসবে 16 তারিখ, দিনহাটাত আসবে 12 তারিখ, আর মাথা ভাঙার 4 তারিখ আসবে। বংশী ভাই আমন্ত্রণ পাবে, বংশী ভাই দিদিক করবে, আর মুইও দিদিক করবে যে আমার রাজবংশী মানুষগুলা বারে বারে ভোটের সময় আসিয়া বিজেপি একেবারে ঢেল্লা কথা কই, একটা নারায়ণী রেজিমেন্ট করে দিবে, একটা শিলা রায়ের মূর্তি বসাইবে, একটা পঞ্চানন বর্মার মিউজিয়াম বানাবে। শেষের দেখি কিছুই নাই। আমার দিদি ওই চকচকাত শিলা রায়ের মূর্তি বসাইছে, পঞ্চানন বর্মার বিশ্ববিদ্যালয় করছে, রাজবংশী উন্নয়ন বোর্ডও করছে, পঞ্চানন বর্মার বাড়ি খলসিয়া বাড়ি ওটিও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হয়েছে। তা যায় আমারগুলোর কথা ভাবে আজকে কম তো এই যে আমরা যারা শিডিউল কাস্ট আছি, এই লক্ষ্মীর ভান্ডার আমার জন্য দিদি প্রথমেই 1000 টাকা করে দিয়েছে। এলা আমরা সবাই 1200 টাকা করে এপ্রিল মাস থেকে পাবো। আমার যত বুড়া বুড়ি আছে সবাই বার্ধক্য ভাতা পান 1000 টাকা করে। এবার থেকে আমার দিদি বলছে যে খালি রাজবংশী নয়, নশ্বর শেখের গর্ব, তাইও 1000 টাকা করে পাবে, তার বাড়ির বউয়ের ঘর। এবং সেই বুড়াগুলা যারা নশ্বর শেখ সম্প্রদায়ের বুড়া মানুষ আছে, বুড়ি মানুষ আছে, তার সরকারগুলার ভাতা আমার সরকার করে দিবে। এইবার এপ্রিল মাস থেকে এটা চালু হবে। আরও একটা কথা কম, এগুলো মায়ের ঘর আছেন, মুই তো এমএলএ, বিধানসভায় বসে আমরা এবার একটা আইন পাস করছি যে আমার যতগুলো গ্রুপের মায়ের ঘর আছেন, সেলফ হেল্প গ্রুপ করেন। আমরা কৃষক, যেমন আমার কৃষি ভাইদের কৃষক বন্ধু প্রকল্পে আমরা 10,000 টাকা 4,000 টাকা দেই। যদি 60 বছরের আগত আমার কৃষক বন্ধু ভাইটা মারা যায়, ওর পরিবারে আমরা 2 লাখ টাকা দিই। তেমনি করে আমার মায়ের ঘর যারা যারা গ্রুপ করেন তারাও আমরা এই ইন্স্যুরেন্সের ব্যবস্থা এবার করছি। যদি কোনো কারণে আমরা চাই না কান আগতে মরুক, যদি মরণের কথা কোয়া যায় না, এই যে মুই দাঁড়িয়ে কথা কওয়া নাচ্ছ, এটি যদি মসজিদটা চলি যায় তা মুই তো কথা বন্ধ হয়ে যায়। তা সেই জন্যে যদি হয়ে যায় তাহলে আমার দিদি তোমার পরিবারে যায় যায় ওয়ারিশ আছে, তার 2 লক্ষ টাকা করি এই বছর থেকে আমরা দেওয়া শুরু করবো।